আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, নবম দশম শ্রেণীর আর একটা ভিডিওতে তোমাদেরকে স্বাগতম। আজকে আলোচনা করব হচ্ছে লেসন 3 ইউনিট 11 লেসন 3 প্রীতিলতা ওয়েদ্দেদার নিয়ে। তো প্রীতিলতা ওয়েদ্দেদারের যে বিষয়গুলো আমরা একটু জানা দরকার, তিনি একজন ব্রিটিশ বিরোধী আন্দোলনের নেত্রী ছিলেন এবং তিনি ইউরোপিয়ান ক্লাবে অ্যাটাক করেন সূর্য সেনের নেতৃত্বে, এবং সে ওইখানে সফল হয়, আন্দোলনে সফল হয়, কিন্তু ওইখান থেকে বের হইতে পারে না। এবং সে যেহেতু মহিলা মানুষ, সে চিন্তা করে তার উপরে কোনো অত্যাচার হতে পারে বা জুলুম হতে পারে, এই জন্য সে পটাশিয়াম সাইনাইড খেয়ে ওখানে আত্মহত্যা করে। তো যাই হোক, আমরা গল্পটা একটু লাইন বাই লাইন পড়বো, ভেঙে ভেঙে পড়বো। প্রীতিলতা ওয়েদ্দেদার was born in চট্টগ্রাম on 5th May 1911। 5 মে 1911 সালের চট্টগ্রামে জন্মগ্রহণ করেছিল প্রীতিলতা ওয়েদ্দেদার। হি ওয়াজ এ মেরিটোরিয়াস স্টুডেন্ট, তিনি একজন মেধাবী ছাত্রী ছিলেন at ডক্টর খাস্তগীর গভর্নমেন্ট গার্লস স্কুলের ইন চট্টগ্রাম অ্যান্ড ইডেন কলেজ, ঢাকা। সে গ্রাজুয়েটেড ইন ফিলোসফি, সে ফিলোসফি মানে দর্শনে স্নাতক সম্পন্ন করেছিলেন উইথ ডিস্টিংশন, সম্মানের সাথে ফরম বেতন কলেজ ইন কলকাতা। কলকাতার বেতন কলেজ থেকে তিনি সম্মানের সাথে স্নাতকোত্তর ফিলোসফি থেকে শেষ করেন। In her college days, Preethalata was an activist in anti-British movement. In her college days, তার কলেজের দিন থেকেই প্রীতিলতা was an activist, তিনি একজন সক্রিয় আন্দোলনকর্মী ছিল in British movement, ব্রিটিশ আন্দোলনের। All through her life, তার সারা জীবনে he dreamed two things, দুইটা জিনিস স্বপ্ন দেখছে: a society without gender discrimination, একটা সমাজ যেখানে কোনো লিঙ্গ বৈষম্য থাকবে না, and her motherland free from British colonial rule, এবং তার মাতৃভূমি থাকবে ব্রিটিশ শাসনের থেকে মুক্ত। সুতরাং সে সিদ্ধান্ত নিল টু ফাইট, যুদ্ধ করতে, এগেইনস্ট দ্য ব্রিটিশ রুল, ব্রিটিশ রুলের বিরুদ্ধে সে যুদ্ধ করবে সিদ্ধান্ত নিল। Soon after, Preethalata became the head teacher of নন্দনকানন অপরাচরণ হাই স্কুল ইন চট্টগ্রাম। শীঘ্রই তিনি নন্দনকানন অর্ফাচরণ হাই স্কুল চট্টগ্রামে তিনি প্রধান শিক্ষক হিসেবে জয়েন করলেন। Gradually he involved herself in সূর্য সেন's arms resistance movement. আস্তে আস্তে she involved herself, সে নিজেকে যুক্ত করলেন সূর্য সেন's arms resistance movement, সূর্য সেনের armed অর্থাৎ সশস্ত্র, রেসিস্ট্যান্ট মানে প্রতিরোধ আন্দোলনে তিনি যোগ দিলেন। সূর্য সেন was a famous anti-British movement organizer and revolution activist in Chattogram area at that time. সূর্য সেন was famous anti-British movement organizer and revolutionary activist in the চট্টগ্রাম at that time, ওই সময় চট্টগ্রামের তিনি একজন বিখ্যাত এই মুভমেন্ট অর্গানাইজার ছিলেন আর হচ্ছে রেভলিউশনারি অ্যাক্টিভিস্ট ছিলেন। In 1932, সূর্য সেন planned an attack on the European Club. তাহলে 1932 সালে সূর্য সেন প্ল্যান অ্যান্ড একটা অ্যাটাকের পরিকল্পনা করলো অন দ্য পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব। দ্য ক্লাব ওয়াজ ওয়েল নন, ক্লাবটা সুপরিচিত ছিল ফর ইটস নোটোরিয়াস সাইন অ্যাট ইটস এন্ট্রান্স, এটার প্রবেশপথে। তাহলে ক্লাব ওয়াজ ওয়েল নন, ক্লাবটা সুপরিচিত ফর ইটস নোটোরিয়াস সাইন অ্যাট দ্য এন্ট্রান্স, মানে প্রবেশপথে একটা মানে কুখ্যাত সাইন ছিল। সাইনটা কি? ডগস অ্যান্ড ইন্ডিয়ানস আর নট অ্যালাউড, মানে কুকুর এবং ভারতীয়রা প্রবেশ নিষিদ্ধ। সূর্য সেন অ্যাসাইন্ড প্রীতিলতা টু lead team of 10 to 12 men to attack the club. সূর্য সেন এখানে 10 থেকে 12 জন মানুষের একটা নেতৃত্ব দিয়ে ক্লাবটাকে অ্যাটাক করতে বললো। The raid was successful but প্রীতিলতা dress was as men. তাহলে রেড ওয়াজ সাকসেসফুল, রেডটা সফল হয়েছিল, বাট কিন্তু প্রীতিলতা ড্রেসড অ্যাজ মেন, পুরুষের মতো সাজছিল। ফেল টু গেট আউট অফ দ্য ক্লাব, ক্লাব থেকে বের হইতে ব্যর্থ হলো। শি কমিটেড সুইসাইড, সে আত্মহত্যা করলো বাই টেকিং পটাশিয়াম সাইনাইড খেয়ে সে মারা গেল। টু অ্যাভয়েড অ্যারেস্ট, এই মানে গ্রেপ্তার পরিহার করতে সে পটাশিয়াম সাইনাইড খেয়ে মারা গেল। শি প্রুভ দ্যাট ওমেন ক্যান ওয়ার্ক লাইক মেন, সে প্রমাণ করলো যে
নারীরাও পুরুষের মতো কাজ করতে। শি অলসো প্রুভ দ্যাট, সে আরো প্রমাণ করলো, উইমেন টু নিডেড, নারীদেরও দরকার, টু বি প্রিপেয়ার্ড, তারাও প্রস্তুত, টু স্যাক্রিফাইস দ্যার লাইফস, তাদের জীবন, ফর ফ্রিডম, ফর দ্য ব্রিটিশ কলোনিয়াল রুল থেকে মুক্তি পেতে নারীদেরও জীবন স্যাক্রিফাইস করতে পারে। হার ড্রিমস ফাইনালি কেম ট্রু, তার স্বপ্ন সত্যি বাস্তব হয়েছে। দ্য ব্রিটিশ রুল কেম অ্যান্ড ইন্ড, মানে শেষ হয়েছে 1947, 1947, যদিও শি কুডন্ট সি ইট ডিউরিং হার লাইফ টাইম, যদিও এটা তার জীবনে সে দেখে যেতে পারে নাই, কিন্তু তার স্বপ্ন সত্যি হয়েছিল। তো ম্যাচিং গোল থেকে গ্রাজুয়েটেড, সে গ্রাজুয়েট করছিল। এখানে গ্রাজুয়েট হচ্ছে টু ইউনিভার্সিটি ডিগ্রি, আমরা এক এক করে মিলবো। অ্যাক্টিভিস্ট হচ্ছে মেম্বার অফ সার্টেন সোশ্যাল আর পলিটিক্যাল গ্রুপ, মানে কিছু নির্দিষ্ট সামাজিক অথবা রাজনৈতিক গ্রুপের সদস্য। মুভমেন্ট হচ্ছে ব্যাটল বলা যেতে পারে, হ্যাঁ। আর কমবাট হচ্ছে ফাইট। জেন্ডার ডিসক্রিমিনেশন হচ্ছে ইনইকুয়ালিটি বিটুইন মেল অ্যান্ড ফিমেল, নারী পুরুষের ভিতরে অসমতা। কলোনিয়াল রুল হচ্ছে ব্রিটিশদের শাসন, দ্য রুল বাই পাওয়ারফুল কান্ট্রি ওভার এ উইকার কান্ট্রি, এটা হচ্ছে মানে শক্তিশালী দেশ দুর্বল দেশকে শাসন করা হচ্ছে কলোনিয়াল রুল। তারপর গ্রাজুয়ালি হচ্ছে আস্তে আস্তে, তাহলে স্লোলি। আচ্ছা, তারপরে এটা আছে রেজিস্ট্যান্স, প্রতিরোধ করা, তাহলে আমরা দিলাম রেসিস্ট্যান্সের ক্ষেত্রে আমরা বলতে পারি ফাইট, হ্যাঁ রেসিস্ট্যান্ট ফাইট হবে। আর কমব্যাট হবে ব্যাটল। নটোরিয়াস হচ্ছে ইল ফেমড, আর অ্যাসাইন হচ্ছে গিভ অ্যাক্টিভিটিস। আর এই যে বাকি যেটা ছিল যে অ্যাক্টিভিটিস হচ্ছে মুভমেন্ট হচ্ছে এই যে অ্যাক্টিভিটিস। তো এখন কিছু প্রশ্ন দিচ্ছে, নাও অ্যান্সার দ্য কোশ্চেন, হোয়ার ডিড প্রীতিলতা ফাইট? প্রীতিলতা ফাউট, যুদ্ধ করেছিল ইন ইউরোপিয়ান ক্লাবে। হোয়েন ডিড শি ফাইট, কখন যুদ্ধ? 1932 সালে, 1932, 1932 সালে। হোয়াই ডিড হি ফাইট, কেন সে যুদ্ধ করেছিল? তার দুটো স্বপ্ন ছিল, শি হ্যাড টু ড্রিমস, একটা হচ্ছে জেন্ডার ফ্রি সমাজ, আর একটা হচ্ছে তার কলোনিয়াল রুল থেকে তার দেশ মুক্তি পাবে। হোয়াট ওয়াজ প্রীতিলতার প্রফেশন? প্রীতিলতার প্রফেশন ছিল হচ্ছে টিচার, হেড টিচার। ওয়াই ডু ইন লার্ন ফ্রম প্রীতিলতার লাইফ, জীবন থেকে কি হচ্ছে নারীরাও পুরুষের মতো চাইলে কি জীবন স্যাক্রিফাইস করতে পারে কলোনিয়াল রুল থেকে। এখন এই যে প্রথম দিচ্ছে হোয়েন ওয়াজ প্রীতিলতা বর্ন, এত সালে। হোয়ার ডিড শি গ্রাজুয়েটেড ইন, সে কোথা থেকে গ্রাজুয়েট করছিল? কলেজের নাম হচ্ছে ফিলোসফি থেকে। আচ্ছা, তো যাই হোক, এগুলো বাসায় করবা। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।